আমার চ্যানেলে তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও অবশ্যই জয়েন করবে এবং আমি শুধুমাত্র মেম্বার্সদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট টপিক এবং ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। তো তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো এবং সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে, তোমাদের হেল্প হবে। তো তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো এবং সেই যে আমি কোয়েশ্চেনগুলো বানাবো সেগুলো কিন্তু অনলি মেম্বার্সদের জন্যই। তো তোমরা মেম্বারশিপ হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, মানে যেগুলো তোমরা কমেন্ট সেকশনে দেখলাম অনেকে অনেক কোয়ারিজ নিয়ে কমেন্ট করেছো। তো সেই সমস্ত যা যা তোমাদের কোয়ারিজ রয়েছে সেগুলো আমি নোট ডাউন করে তোমাদের এক এক করে রিপ্লাই করার চেষ্টা করব এবং সেটা মূলত ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড কোয়ারিজ। ঠিক আছে, তো তোমাদের যাতে কোনো ডাউট না থাকে, সমস্ত কনফিউশন বলো, সমস্ত ডাউট বলো, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আজকের ভিডিওতে যা যা ডিসকাস করব তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, আশা করি কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ইন্টারভিউ রিলেটেড যা যা কোয়ারিজ রয়েছে আমি আজকে একটা কমেন্ট সেকশন থেকে দেখলাম, কমেন্ট সেকশন বলো বা আমার ফেসবুক পেজেও তোমরা পার্সোনালি অনেকে মেসেজ করেছো। তো সেখান থেকে আমি কতগুলো তোমাদের যা যা কমেন্ট রয়েছে সেগুলো আমি নোট ডাউন করে এক এক করে আজকে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো, সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে সব কিছু ডিসকাস করব। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদের মেইন কোয়েশ্চেন যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ কবে বের হবে। তো সেটা নিয়ে আমি অলরেডি ভিডিওতে ডিসকাস করেছি। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোমাদের যেহেতু এখন ইলেকশনের কারণে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হচ্ছে, রিক্রুটমেন্ট নোটিশ এখনো পর্যন্ত পাবলিশড হয়নি। তো সেটা আমি ভিডিওতে, আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমি ডিসকাস করেছি যে কবে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে, কবে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হতে পারে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের কমেন্টে, ভিডিওগুলোর কমেন্টে যে অনেকেই কমেন্ট করেছো দেখলাম, প্রায় একই রিলেটেড কোয়েশ্চেন। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সকলকে অত রিপ্লাই করা পসিবল নয়, তো ভিডিওর মাধ্যমে তোমরা যাতে সকলেই বুঝতে পারো সেই কারণে আজকে বলবো। দেখো, তোমাদের ইন্টারভিউ রিলেটেড আমি আগে ভিডিও বানিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে, বাট আমি তাও দেখলাম যে অনেকেই কমেন্ট করেছো যে তোমরা বলেছো যে কতগুলো কোয়েশ্চেন করা হয় ইন্টারভিউতে। ঠিক আছে, তো সেটা আমি ভিডিওতে তোমাদের ডিসকাস করব, আগে আমি বলে নিই। এবং ইন্টারভিউতে তোমরা কি রকম ড্রেস পরে যাবে, তোমাদের ড্রেস আপ কোড কীরকম হবে, তারপর কিভাবে তোমার অ্যাটিটিউড কীরকম হবে। ঠিক আছে, কীরকম কোয়েশ্চেন করা হয়ে থাকে, কতগুলো কোয়েশ্চেন করা হয়ে থাকে আমি এই ভিডিওতে ডিসকাস করেছি আগের ভিডিওতে, সেখানে তোমরা গেলে দেখতে পারবে। বাট আজকে আমি আবারও তোমাদের সাথে ডিসকাস করে দেব। এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড আরও কিছু কোয়ারিজ রয়েছে। এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি যেখানে তোমাদের সমস্ত ক্লিয়ার কিন্তু ডাউট করার আমি সমস্ত তোমাদের যা যা ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে,
তো তাও তোমাদের দেখলাম যে সেখানেই তোমরা অনেকেই কমেন্ট করেছো, যে একজন লিখেছো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা। তো এটার অ্যান্সার আমি দেব ভিডিওতে, আমি আস্তে আস্তে ডিসকাস করে বলবো তোমাদেরকে। এবং আরেকজন লিখেছো যে এক্সপিরিয়েন্সের নাম্বার কতদিন পর্যন্ত কাউন্ট হবে। ঠিক আছে, সেটাও আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, বাট তোমরা অনেকেই হয়তো বা স্কিপ করে গেছো। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি ডিসকাস করে দেব। এবং আরেকজন বলেছো যে ডিফারেন্ট হসপিটালে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কাউন্ট হবে কিনা। ঠিক আছে, তো এটাও আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। তোমরা হয়তো বা স্কিপ করে গেছো, ভিডিওগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো না, মন দিয়ে শুনছো না, সেই কারণেই। তো যাই হোক, কোনো চিন্তার কারণ নেই, আজকে আমি বলে দেব। আর আরেকজন দেখলাম লিখেছো, অনেকেই আমি দেখলাম কোয়েশ্চেন করেছো, এবং আমার ফেসবুক পেজেও অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে বেড ক্যাপাসিটি কীরকম হলে এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট হবে, মানে এক্সপিরিয়েন্সের যে নাম্বার কাউন্ট হবে সেটাতে কত বেডেড হতে হবে হসপিটাল। ঠিক আছে, এই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে ডিসকাস করব, এক এক করে চলো ডিসকাস করা যাক। তো তোমাদের ইন্টারভিউ রিলেটেড নানা কোয়ারিজ রয়েছে। ঠিক আছে, তো তোমরা মানে কমেন্টে বলেছো যে কতগুলো কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো ইন্টারভিউ রিলেটেড তোমাদের আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, ড্রেস কোড কীরকম হয়ে থাকে, ইন্টারভিউয়াররা কি কি কোয়েশ্চেন করে থাকেন, কতক্ষণ পর্যন্ত হয়, এই সমস্ত কিছু বলেছি। তো আজকে অত ডিটেলসে বলছি না, শুধু আমি এই অ্যান্সারটার মানে দেওয়ার জন্য যে কোয়েশ্চেনটা তোমরা করেছো যে কতগুলো কোয়েশ্চেন করা হয়, শুধু সেটুকুই বলবো। দেখো, আমাদের ইন্টারভিউতে তো 15 মার্কস থাকে, তোমরা সকলেই জানো, এবং ইন্টারভিউ মিনিমাম 5 থেকে 6 মিনিট তোমাদের ইন্টারভিউ হয়, যেহেতু অনেক ক্যান্ডিডেট থাকে, এবং ম্যাক্সিমাম যদি বলা হয় তো 10 মিনিটস, এর বেশি কিন্তু হয় না। আর এক্ষেত্রে যদি মার্কস বলো যে ইন্টারভিউতে হাইয়েস্ট মার্কস এবং লোয়েস্ট মার্কস, সেটাও কিন্তু আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। দেখো, ইন্টারভিউতে হাইয়েস্ট মার্কস বলতে তোমাদের খুব বেশি 10 থেকে 12 নাম্বার ওঠে। ঠিক আছে, 15-র মধ্যে কেউ একদম ফুল মার্কস কাউকে দেওয়া হয় না। ইন্টারভিউ তোমরা বুঝতেই পারছো, রিটেন নয় যেহেতু। তো এখানে কিন্তু তোমাদের হাইয়েস্ট যদি বলা হয় তাহলে 10 থেকে 12, এবং সব থেকে লোয়েস্ট মার্কস যদি বলা হয়ে থাকে সেটা 3 থেকে 4। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যে 3, 4 এরকমও নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে লোয়েস্ট মার্কস 3 to 4, এবং হাইয়েস্ট মার্কস 10 to 12। ঠিক আছে, এবং এরপর আমি তোমাদের বলি যে কতগুলো কোয়েশ্চেন করা হয়ে থাকে। দেখো, মিনিমাম তোমাদের 5 মিনিটে আর কতই কোয়েশ্চেন করা হবে। তোমাদের ঢুকতেই প্রথমে ইন্ট্রোডাকশন ওনারা বলবেন, ইন্ট্রোডাকশন বলতে তারপর তোমাকে জিজ্ঞেস করবেন কোথায় তুমি এখন জব করছো, ঠিক আছে, কতদিনের এক্সপিরিয়েন্স, বাড়ি কোথায়, এই সমস্ত কিন্তু ইন্ট্রোডাকশনের ওনারা কোয়েশ্চেন করেন। এবং তারপর মোটামুটি তোমাদের 3 থেকে 4টে এরকম কোয়েশ্চেন করা হয়ে থাকে। ঠিক আছে, খুব বেশি হলে 5টা 6টা, এর বেশি কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে না। এবং সেটা খুব তোমাদের যে ডিটেলসে অ্যান্সার দিতে হয় সেরকম না। আমাকে ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল আমি সেটা নিয়েও অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা কিন্তু আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে, বা আমার ভিডিও সেকশনে গেলেও তোমরা দেখে নিতে পারবে, এবং সার্চ করলেও তোমরা দেখতে পারবে। তো ইন্টারভিউতে মোটামুটি তোমাকে যে তুমি মনে করছো যে 15 নাম্বারের ইন্টারভিউ, তাহলে আমাকে 15টাই কোয়েশ্চেন করবে বা তার বেশি কোয়েশ্চেন করবে, সেরকম কোনো ব্যাপার নেই। এবং খুব যে তোমাকে ডিটেলে বলতে হবে সেরকমটা কোনো ব্যাপার নেই, ছোট ছোট কোয়েশ্চেন করা হয়ে থাকে। এবং মেনলি সেটা 3rd ইয়ার থেকেই বেশি কোয়েশ্চেন করা হয়ে থাকে। তোমাদের যে 3rd ইয়ারের যে সিলেবাস রয়েছে সেটা থেকেই বেশি কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কি কি কোয়েশ্চেন করা হয়ে থাকে সেটা বলছি না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা জানতে চাইছো কিনা কি রকম টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো আমি আবারও তোমাদের সাথে ডিসকাস করে দেব। ঠিক আছে, অলরেডি আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো যাই হোক, তোমরা বুঝে গেলে যে কতগুলো কোয়েশ্চেন করা হয়ে থাকে। এরপর আমি দেখছি যে এক্সপিরিয়েন্স নিয়ে এখনো তোমাদের কনফিউশন যায়নি। ঠিক আছে, এখনো অনেক ডাউট রয়েছে। তো প্রথম যে কোয়েশ্চেন রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, এটা অনেকেই তোমরা
কমেন্ট করেছো এবং আমার ফেসবুক পেজেও আমি অনেকে দেখলাম, অনেকে কোয়েশ্চেন মানে অনেকে মেসেজ করেছো, ঠিক আছে। তো সকলকে অত রিপ্লাই করা পসিবল হয়ে ওঠে না। তো এখানে তোমাদের বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে না। ওয়েস্ট বেঙ্গলে তোমরা যখন জব করবে সেটাই কিন্তু তোমাদের তখন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার কতদিন পর্যন্ত কাউন্ট হবে। এটা কিন্তু আমি এক্সপিরিয়েন্সের যে নাম্বার, হাউ টু ক্যালকুলেট ইউর এক্সপিরিয়েন্স নাম্বার, এই যে রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি বা আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, সেখানে কিন্তু আমি বলেছি এক্সপিরিয়েন্সের নাম্বার কোথা থেকে কাউন্ট হবে সেটা তোমরা আশা করি জেনে গেছো। আজকে আমি আর বলছি না। কতদিন পর্যন্ত কাউন্ট হবে সেটা হচ্ছে মানে যেদিন তোমার স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে সেই দিন পর্যন্ত, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হোক বা না হোক, যেদিন তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে সেই দিন পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। সেটা তোমার যদি একদিন বাকি থাকে 1 বছর হতে বা 2 বছর হতে, সেটা কিন্তু হবে না। তোমার সেই দিন পর্যন্ত যত বছর হচ্ছে বা যত মাস হচ্ছে সেটাই কিন্তু কাউন্ট হবে, তার বেশি কিন্তু কাউন্ট হবে না। তো তোমরা বুঝতে পারলে আশা করি। এরপর দেখো, তোমরা অনেকেই লিখেছো যে ডিফারেন্ট হসপিটালে অনেকের এক্সপিরিয়েন্স থাকে যে এই হসপিটালে করলাম, তারপর কিছু প্রবলেম হলো, আমি অন্য হসপিটালেই গেলাম। তো সেই এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে কিনা, তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, কাউন্ট হবে। তুমি সেটা মানে একটা হসপিটাল ছেড়ে আরেকটা হসপিটালে করো, তারপর সেখান থেকে ছেড়ে আরও একটা হসপিটালে করো, সেটা কিন্তু কোনো প্রবলেম নেই। তোমার শুধু এক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেখবে, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই বেসিসে কিন্তু তোমার নাম্বার তুমি পাবে। তুমি যদি একটা হসপিটালে 6 মান্থস করলে, নেক্সট আরেকটা হসপিটালে 6 মান্থস করলে, তারপর সেখান থেকে ছেড়ে আবার একটা হসপিটালে করলে, তো তোমার যত বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে বা যত মাসের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু তোমার কাউন্ট হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে। এবং অনেকেই লিখেছো যে বেড ক্যাপাসিটি, অনেকেই বলছো যে 50 বেডেড হতে হবে বা তার কম মানে তার বেশি হলে হবে কিনা, এরকম অনেকেই অনেক কমেন্ট করছো যে কত বেড ক্যাপাসিটি কীরকম হবে। তো দেখো, মিনিমাম হসপিটালগুলো 50 বেডেডের হয়ে থাকে। তো সেক্ষেত্রে বেড নিয়ে কোনো মানে এই বেড ক্যাপাসিটি নিয়ে কোনো তোমাদের মানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মিনিমাম 50 বেডেড হসপিটাল হলেই তোমাদের এক্সপিরিয়েন্স হবে, তার বেশি মানে এর থেকে যে বেশি চাই সেরকমটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে মানে কতদিন পর্যন্ত সেটা তোমাদের বললাম। এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা করেছো, এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা সমস্ত কিছু তোমাদের আজকে ডিসকাস করলাম, ঠিক আছে। এবং ইন্টারভিউ রিলেটেড যা যা কোয়েরিজ ছিল, এছাড়াও তোমাদের আরও যদি কিছু কোয়েরিজ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আবারও তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আজকে আমি যেরকম নোট ডাউন করে তোমাদের এক একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, তেমনি তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট অবশ্যই করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে, আরও কোনো বিষয়ে যদি কোয়ারিজ থাকে, কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি আবার ডিসকাস করব, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো। তোমরা যদি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন মানে চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও অবশ্যই জয়েন করবে। এবং আমি শুধুমাত্র মেম্বার্সদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট টপিক এবং ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। তো তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে পারো এবং সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে, তোমাদের হেল্প হবে। তো তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে পারো এবং সেই যে আমি কোয়েশ্চেনগুলো বানাবো সেগুলো কিন্তু অনলি মেম্বার্সদের জন্যই। তো তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো অবশ্যই। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই, আর বিশেষ কিছু বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।